আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বিএনপির আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানার নাম এই তালিকায় না থাকায় অনেকেই অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে তিনি জানান, ৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা, যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে, সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটা আমি জানি না। রুমিন বলেন, মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর ধরে। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের পক্ষে কাজ করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করব। তিনি বলেন, আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় এলে দল তার সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন ২৩৭টি আসনে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি আমি আমার মতো চালিয়ে যাব, ফর শিওর। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আমি ছিলাম, আছি, থাকবো। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে। বিএনপি ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যম সহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।